ডিয়ার স্টুডেন্টস, সকলকে অভিনন্দন। আজকে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের পরিমাপ অধ্যায়ে পৃষ্ঠা 133 সূত্রের সাহায্যে কিভাবে পরিমাপ সংক্রান্ত অঙ্কের সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে একটি ক্লাস তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করব। আমরা মূল বইয়ের পৃষ্ঠা 133-এ 1 নম্বর অঙ্কের দিকে একটু মনোযোগ দিই। পৃষ্ঠা 33-এর 1 নম্বর অঙ্কে বলা হয়েছে ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ তিনটি আকৃতি দেয়া আছে, অর্থাৎ জ্যামিতির চিত্র দেয়া আছে। এই চিত্র তিনটি দেখে আমাদের বুঝতে হবে কোন চিত্রটি কোন জ্যামিতির। যেমন হচ্ছে 1 নম্বর চিত্রটার দিকে মনোযোগ দাও। এটি দেখতে একটি আয়তের মতো। এই চিত্রটাকে এখন আমরা কি করব? ক্ষেত্রফলে প্রকাশ করব। তাহলে চিত্রটি আয়তের হওয়ার কারণে আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের জানতে হবে। এটা আমরা আগে শিখেছি। আয়তের ক্ষেত্রফল সমান হলো কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ ব্র্যাকেট অফ বর্গ একক। তোমাদের জেনে রাখতে হবে, মনে রাখতে হবে, যে কোনো অঙ্কের সমাধান যদি আমরা সূত্রের সাহায্যে করি, ওই অঙ্কের ইনফরমেশনগুলো আমাদের দেয়া আছে দিয়ে নিতে হয়। তাহলে ফার্স্ট টাইম আমাদের করণীয় দেয়া আছে। দেয়া আছে দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার। ইনফরমেশনগুলো আমরা নিয়ে নিলাম। আমরা এখন কি করব? সূত্র লিখব। আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আমরা ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখব, তারপরে ব্র্যাকেটের বাইরে বর্গ একক লিখব। যে কোনো সূত্রে যে কোনো আকৃতির যদি ক্ষেত্রফল বের করতে বলা হয়, তাহলে অবশ্যই তার বর্গ একক কথাটি লিখতে হয়। সূত্রটি লেখার পরে আমাদের করণীয় হলো মান বসাবো। উপরে দেয়া আছে দৈর্ঘ্যের মান এবং প্রস্থের মান। আমরা মানটা বসিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? ক্ষেত্রফল পেয়ে যাব। বর্গ সেন্টিমিটার। দৈর্ঘ্যের মান 4 বসিয়ে দিলাম, প্রস্থের মান 2 বসিয়ে দিলাম, বর্গ লিখলাম। একক মানে হলো সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ
যে এককে দেয়া থাকবে সে এককটাকে আমাদের এককের পরিবর্তে লিখতে হবে। এখন আমরা কি করব, 4 এবং 2 এর গুণফল বের করব। চার এবং 2 গুণ করলে কত হয়? 8 হয়, 8 বর্গ সেন্টিমিটার। এটি হলো 1 নম্বর চিত্রের ক্ষেত্রফল। তো এভাবেই হচ্ছে চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করা হয়, খুবই সহজ। 1 নম্বর এবং 3 নম্বর অঙ্কটি একই রকম হওয়ার কারণে আমরা খুব সহজেই 3 নম্বর অঙ্কটি করতে পারবো। এখন আমি তোমাদের উদ্দেশ্যে 2 নম্বর চিত্রটির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে সেটা দেখাবো। 2 নাম্বার দিলাম। 2 নাম্বার চিত্রটি দিকে আমরা একটু সকলেই মনোযোগ দিব। দেখো চিত্রটা দেখতে কেমন। এটি একটি বর্গের চিত্র। বর্গ হলো কি, কিভাবে বুঝলাম? 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি। এই কারণে এটি একটি বর্গের চিত্র। বর্গের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, এটা আমরা আগেই শিখেছি। বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য ব্র্যাকেট অফ বর্গ একক। তাহলে আমরা 1 নম্বর অঙ্কের মতোই দেয়া আছে যে ইনফরমেশনগুলো আগে নিয়ে নিই। বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমরা লিখে ফেললাম। আমরা জানি দিয়ে 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য বর্গ একক। বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হওয়ার কারণে দেয়া আছে যে শুধুমাত্র আমরা একটি বাহুর দৈর্ঘ্য লিখব। এই কারণে লিখেছি দেয়া আছে 1 বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এরপরে আমরা কি করব, মান বসাবো। 1 বাহুর দৈর্ঘ্যের মান কত? 5। এক বাহুর দৈর্ঘ্যের মান 5, 1 বাহুর দৈর্ঘ্যের মান 5 বর্গ। একক মানে হলো সেন্টিমিটার। এখন আমরা কি করব, গুণ করে ফেলব। এই বর্গের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 25 বর্গ সেন্টিমিটার। দেখো কত সহজ। শুধু আমাদের কি করতে হবে, সূত্রটা মনে রাখতে হবে, ব্যাস। আর মানটি বসিয়ে দিয়ে গুণফল বের করলেই আমরা আয়তের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি, বর্গের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি।
তাহলে এভাবে যে কোনো চিত্র যদি দেয়া থাকে আর সেটার যদি ক্ষেত্রফল বের করতে বলা হয়, এই পদ্ধতিতে আমরা আয়ত এবং বর্গের ক্ষেত্রফল খুব সহজেই বের করে ফেলতে পারব। আশা করি তোমরা বর্গ এবং আয়তের ক্ষেত্রফল বের করার নিয়মটি শিখেছ। আজকে এ পর্যন্তই। ভালো থাকো। আল্লাহ হাফেজ।